আহিরিটোলা কাণ্ড নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। ঘটনার তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, সুমিতা ঘোষকে খুন করার পর মধ্যমগ্রামের একটি সোনার দোকানে 2,43,000 টাকার গয়না বিক্রি করেছিল অভিযুক্তরা। জানা যায়, গলার হার, গোপালের চেন এবং শাঁখের বাট এগুলো বিক্রি করেছিল সোনার দোকানে। সেখান থেকে 32,000 টাকা নগদে নিয়েছিল তারা। বাকি টাকায় নতুন গয়না গড়িয়েছিল আরতি ঘোষের নামে। শুক্রবার রাতে ধৃতদের নিয়ে ওই দোকানে যায় মধ্যমগ্রাম থানার পুলিশ। সেখানে দোকানদার ধৃতদের শনাক্ত করেন বলে সূত্রের খবর। জানা যায়, মধ্যমগ্রামের ওই দোকানে যাওয়ার আগে কলকাতার বউবাজারে সোনার দোকানে গিয়েছিল অভিযুক্তরা। করেছিল মাল বিক্রি? হ্যাঁ করেছিল, 2,43,000। তার মধ্যে কি কি ছিল? চেন, গোপালের চেন, তারপর শাখার বাদ, লকেট। আচ্ছা, কবে এসেছিল এটা? 24 তারিখ 24 তারিখ। কখন? রাতে। আচ্ছা, আজকে পুলিশ এসেছিল তোদেরকে নিয়ে আবার? আমাদের ডিটেইলসটা দিলাম, কালকে আবার সকালে যাব, কথা বলবো। আচ্ছা, সেই মালগুলো কি সব পুলিশ নিয়ে গেছে? না, ওগুলো তো গালাই ডেলিভারি। আচ্ছা, যে মানে যারা বেচতে আসে তাদের। আচ্ছা, মানে তো বিল টিল সবই তো দেওয়া হয়েছিল? হ্যাঁ, সেটা ডিটেইলস দিলাম, পুলিশ তো নিয়ে গেল। এই ব্যাপারে পুলিশ কাস্টডিতে নেওয়ার পরে এবার ইনভেস্টিগেশন চলছে। সেই ব্যাপারেই এসছে, এখানে বিলপত্র সব দেখা হচ্ছে এবং যেটা শুনতে পারলাম যে বিলে সই ছিল না। যে বিক্রি করে তার নিয়ম হচ্ছে বিলে সই থাকা উচিত, যে ক্রয় করে তারও, যে বিক্রি করে তারও। ব্যাপারটা এই কখন এসছে? ইনভেস্টিগেশনের পর। সিসিটিভির ফুটেজ কি আছে ভেতরে? অবশ্যই সিসিটিভির ফুটেজ আছে। এই দোকানে সিসিটিভি আছে। আর এখনো যা ভিতরের ব্যাপারে কিছু জানা যায়নি, কিন্তু সিসিটিভি এইখানে আছে। অন্যদিকে নিহতের প্রাক্তন স্বামী সুদীপ্ত ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে বর্ধমানের সমুদ্রগড়ে যান মধ্যমগ্রাম থানার পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, পুলিশের জেরায় সুদীপ্ত জানিয়েছেন, অভিযুক্তরা একজন আইনজীবীকে নিয়ে তার কাছে এসেছিলেন। সুমিতা ও তার সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যেই অভিযুক্তরা সেখানে এসেছিলেন বলে দাবি সুদীপ্ত। পুলিশি জেরায় সুদীপ্ত আরও জানিয়েছে, বিষয়টিতে তিনি রাজি হননি। পরে এ নিয়ে ভাবার জন্য কিছুটা সময় চেয়েছিলেন। তবে কী উদ্দেশ্যে অভিযুক্তরা সুমিতার সঙ্গে সুদীপ্তর সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, ঘটনাস্থলে আবারও এফএসএল টিম নিয়ে আসা হবে। পাশাপাশি ঘরের ভেতরে নমুনাও সংগ্রহ করবে মধ্যমগ্রাম থানার পুলিশ। ঘটনার তদন্তে আর কি তথ্য উঠে আসে সেদিকে নজর রাজ্যবাসীর। অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।